দেখা যাচ্ছে আপনার নামে মিউটেশন বা রেকর্ড হয়ে আছে, কিন্তু আপনি জানেনই না যে কিভাবে আমার নামে জমির রেকর্ডটি কিন্তু হলো। এবার তা দেখে হয়তো আপনি লোভে পড়ে সেই জমি বিক্রি করে দিলেন। ভবিষ্যতে কিন্তু আপনার বিপদ বাড়বে। কারণটা হচ্ছে আপনার নামে যে মিউটেশন বা রেকর্ড হলো, জমির রেকর্ডটা কিসের বলে বা কিসের ভিত্তিতে বা কী সূত্রে জমিটি আপনার নামে রেকর্ড হলো, সেটা কিন্তু জানার বিষয় আছে। সেটা বিএলআর অফিস থেকেও আপনারা জানতে পারেন। খুব রিসেন্ট ঘটনা হলে কিন্তু আপনারা অর্ডার শিট তুলে জানতে পারবেন যে কিভাবে আপনার নামে রেকর্ডটি হলো। সঠিকভাবে তদন্ত করতে হবে আপনার নামে কিভাবে হলো, ওয়ারিশ সূত্রে হলো না দলিল মূলে হলো না অন্য কোনো কিছুর বলে আপনার জমির রেকর্ডটা হলো, সেগুলো কিন্তু দেখার বিষয় আছে। আপনি জানেন না আপনার নামে রেকর্ড হয়ে আছে, তাই দেখে হয়তো আপনি জমিটি বিক্রি করে দিলেন, সেটা কিন্তু আপনার বিপদ ছাড়া কিছুই না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেননা অনেক এলাকায় এরকম হয়ে আছে যে তারা জানেই না তাদের নামে কিন্তু মিউটেশন বা রেকর্ড হয়ে আছে বা খতিয়ান হয়ে আছে, তারা কিন্তু জানে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে কী কারণে আপনার কী সূত্রে আপনার নামে জমির রেকর্ডটি হলো, সেটা কিন্তু জানার বিষয় আছে। এরকম যদি ঘটনা ঘটে থাকে আপনার সঙ্গে, অবশ্যই আপনারা ভেরিফাই করুন কিভাবে আপনার নামে রেকর্ডটি হলো, সেটা কিন্তু জানার চেষ্টা করতে হবে। যদি কিছু সূত্র যদি না পান, সেইভাবেই থাকবে। আপনি বিএলআর অফিসে দরকার পড়লে সারেন্ডার হন, তাও ভালো। কিন্তু কোনো রকমভাবে যেন হস্তান্তর বা ট্রান্সফার করার চেষ্টা করবেন না, যতক্ষণ না আপনি সঠিকভাবে জানতে পারছেন যে এই জমিটা আমার এই সূত্রে হলো, ততক্ষণ কিন্তু আপনি হস্তক্ষেপ করবেন না বা হস্তান্তর করবেন না। এতে কিন্তু আইনিভাবে কিন্তু আপনাকেই সেই জ্বালা কিন্তু ভোগ করতে হবে। এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। ধন্যবাদ।